তাদের মানসিকতা এরকম যে তারা যেকোনো মানুষেরই দুঃসময়ে সুযোগ নেয় না। তখন আমি কাজ আসলে ছেড়েছিলাম নিজের একটা ব্যক্তিগত সমস্যা, সীমাবদ্ধতার কারণে। আমি এমন মানুষের সঙ্গ পরিহার করি যারা আমাকে স্ট্রেস দিতে পারে, কষ্ট দিতে পারে। কিছু মানুষ থাকে এরকম যারা জন্মগতভাবেই সেটা তার মানে আর্থিক ব্যাকগ্রাউন্ড যাই থাকে, সে ধনী হোক দরিদ্র হোক যাই হোক, তাদের মানসিকতা এরকম যে তারা যে কোনো মানুষেরই দুঃসময়ে সুযোগ নেয়। এই ধরনের কিছু মানুষ আছে। তো এরকম কিছু মানুষ হয়তো এরকম করেছে, তাদের আসল স্বভাবটাই তখন বের হয়ে এসছে বিপদের সময়। আবার এমন মানুষও কিন্তু আছে যারা অন্যের বিপদে সবার আগে কি করে সাহায্য করবে সেই চিন্তাটা করে, নিজের ভালোটা চিন্তা না করে। এরকম অনেকের কথাও কিন্তু আমরা শুনেছি যারা নিজের জীবন দিয়ে দিয়েছেন অন্যকে বাঁচানোর জন্য, অন্যদের বাঁচানোর জন্য। তো সব ধরনের মানুষই তো পৃথিবীতে আছে, ভালো খারাপ নিয়েই আমরা সবাই। আমি তো অনেক স্লো কাজ করি। 25 বছরে আমার 4টা সিনেমা। আমি স্লো কাজ করি, কিন্তু আমি চাই আমার কাজগুলো 10-20 বছর পরও আমার ভক্তদের বা দর্শকদের মনে থাকুক। যেমন আমি এখানে এসেও একটু আগে গহীনা শব্দের প্রশংসা শুনলাম, লাল টিপের প্রশংসা শুনলাম, শঙ্খচিলের কথা শুনলাম। গহীনা শব্দ রিলিজ হয়েছে 2010-এ, লাল টিপ 2012-তে, এখন 2025। এই জন্যই আমি কম কাজ করি। এই জন্যই আমার মনে হয় একটু প্রস্তুতি নিয়ে, সময় নিয়ে ভালো কাজটা করাই ভালো। বাট তার মানে এই না যে আমি কাজ করব না, কাজ করতে চাই না, তা না। হ্যাঁ, আমার মন মতো হলে, সবকিছু যদি আমার মন মতো হয়, আমি নিশ্চয়ই কাজ করব। এগুলো আল্লাহর রহমত। কারণ আমি এরকম অনেক না, আপনারাও এরকম অনেককেই দেখেন যারা প্রতিনিয়ত হয়তো স্ক্রিনে থাকে, কিন্তু মানুষ হয়তো মন থেকে ভালোবাসে না বা কম বাসে। কিন্তু আমি আল্লাহর রহমত, এটা আলহামদুলিল্লাহ, আমি এটা একদম পরিষ্কারভাবে দেখতে পাই। শরতের জবার সময় আমি আবারও দেখেছি যে আমি 8 বছর পর বড় স্ক্রিনে গেছি, 8 বছর পর আমার মুভি রিলিজ হয়েছে, এবং মাঝখানে আমি কাজই করিনি। তারপরও যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমার ইভেন জার্নালিস্ট ভাইদের অকৃত্রিম সাপোর্ট পেয়েছি, এটা তো সবার জন্য। আমিও করতে দেখি না, আমি জানি এটা অনেক মূল্যবান, এই ভালোবাসাটা অনেক মূল্যবান। না, দীর্ঘ গ্যাপ নিয়ে সিনেমায় কাজ করি না। আমার 2018-র পরে আমি কাজ আর করিনি। আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম করা, ব্যক্তিগত কিছু কারণে আমি করতে পারিনি কাজ। 2016-তে শঙ্খচিল রিলিজ হয়, আমার শেষ সিনেমা। তারপর আমি আবার 2024-এ দুর্গাপূজায় আমার শরতের জবা আসে, যেটা আমার নিজের প্রযোজনা, নিজের পরিচালনা। না, তখন আমি কাজ আসলে ছেড়েছিলাম নিজের একটা ব্যক্তিগত সমস্যা, সীমাবদ্ধতার কারণে। আচ্ছা, বয়স বলার প্রধান কারণটা আমি বলি। বয়স বলেছিলাম কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমার বয়স আমার গর্ব। কারণ আমার মনে হয় আমি আমার যা অ্যাচিভমেন্ট, যা প্রাপ্তি, সবই আমার বয়সেই তো ধীরে ধীরে পেয়েছি। আমার বয়স কম হলে তো আর এত প্রাপ্তি থাকতো না, আলহামদুলিল্লাহ। এগুলো বয়সের মাধ্যমেই এসছে, আমার অভিজ্ঞতা, আমার প্রাপ্তি। সো আমার বয়স অবশ্যই আমার গর্ব। আর বয়স আমি বলেছিলাম বিভিন্ন ইন্টারভিউতে, কারণ হচ্ছে আমি যখন 8 বছর পর কাজ করেছি, তখন একদম যারা নিউ জেনারেশন তারা মনে করেছে আমি নতুন। তো তাদের কারণে আমি বলেছি যে না, আমি অনেকদিন ধরেই কাজ করতাম, মাঝখানে একটা গ্যাপ ছিল, এবং আমার বয়স 44+। গত বছর বলেছিলাম 43, এখন আমি 44, আলহামদুলিল্লাহ। তো এই জন্যই বয়সটা বলা, আর মানে যাতে আমাকে একদমই ছোট মনে না করে। আর আপনি যেটা বললেন বয়স ধরে রাখার ব্যাপার, না, ওরকম ইচ্ছা করে তো ধরে রাখিও নি, রাখা যায়ও না। আমরা তো প্রত্যেক দিনই একটু একটু করে মৃত্যুর দিকেই আসলে ধাবিত হচ্ছি। কিন্তু আমি যেটা একটা মানে কিছু ব্যাপার আমি মেনটেন করি, এটা সত্যি আমি মেনটেন করি, সেটা হচ্ছে আমি অনেক পজিটিভ। এটা আমি সবসময় কিন্তু বলি, আমি অনেক পজিটিভ। আমি নিজের মধ্যে সব পজিটিভ বিষয় রাখার চেষ্টা করি, এবং আমি এমন মানুষের সঙ্গ পরিহার করি যারা আমাকে স্ট্রেস দিতে পারে, কষ্ট দিতে পারে, যাদের কারণে আমার মন খারাপ হতে পারে, আমি ডিপ্রেসড হয়ে যেতে পারি। না, এরকম মানুষের জায়গা আমার জীবনে নেই। আমি এগুলো মেনটেন করি, আর খাওয়া দাওয়াটা তো একটু মেনটেন করি। সবকিছু মিলিয়ে হয়তো আমাকে একটু ফ্রেশ লাগে, আমি জানি না।